আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। গণশক্তি জিন্দাবাদ, গণতন্ত্র জিন্দাবাদ। প্রথমে আমি স্মরণ করছি 2024 জুলাই হতে 5ই আগস্ট পর্যন্ত যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের সুস্থ করে দেন। এনসিপির ওপর যারা হামলা চালিয়েছে গোপালগঞ্জ, তাদের তীব্র নিন্দা জানাই। গত 15 বছর যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট ব্যস্ত থাকতো, তারা কি এত সহজে ভালো হবে? ঢাকা এক ওয়ার্ডের সভাপতি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। গ্রামের এক চেয়ারম্যান শূন্য থেকে কয়েক কোটি টাকার মালিক হয়েছে। এদের দমাতে হলে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মাঠে ছিলেন, সব দল ঐক্য হতে হবে। কারণ জালিমরা অনেক টাকার মালিক, তাই কাউকে ভয় করে না, অনুশোচনা বলতে তাদের নেই। সব দল ঐক্য হয়ে কাজ করলে অবশ্যই জালিম ফ্যাসিস্টদের দমন করা সম্ভব। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে তৃতীয় পক্ষ সুযোগ পাবে, তাই সবাই সতর্ক থাকতে হবে। গ্রামের চেয়ারম্যান যখন সরকারি অনুদান পায় গ্রামের বৃদ্ধ গরিব অসহায়দের জন্য, তখন আগেই উপজেলার চেয়ারম্যান, গ্রামের চেয়ারম্যান আগেই ভাগ করা শুরু করে। ভাগ নেওয়ার পর যা থাকে চেয়ারম্যান নিজেদের লোকদের অনুদান দেয়, কিন্তু অন্যদের দেওয়ার সময় 1000 থেকে 5000 টাকা নিয়ে কাট দেয়। তাও অনেকদিন ঘোরাঘুরির পর গ্রামের আসল মুক্তিযোদ্ধা যারা, তারা না খেয়ে থাকে, সরকারি ভাতা পায় না। অনেক মুক্তিযোদ্ধা আছে, কিন্তু কিছু সন্ত্রাসী ভূমিদস্যু আছে যারা দুর্বল প্রকৃতির লোক, তাদের জমি জোরপূর্বক দখল করে থাকে। ডিসির অফিসে, ভূমি অধিগ্রহণ অফিসে, সরকারি কাজে মানুষের জমি নিয়ে যায়। জনগণ জমির টাকা চাইতে গেলে শুধু তারিখ আর তারিখ দিয়ে বিদায় করে। ভূমি অধিগ্রহণের সার্ভেয়ার একজনের জমি টাকা অন্যজনকে দিয়ে দেয়। আসল জমির মালিককে তারিখের পর তারিখ দিয়ে হয়রানি করে থাকে। ভূমি অধিগ্রহণ অফিসারকে বেশি চাপ দিলে সার্ভেয়ারকে বলে দেয় যায় ভিকটিমকে বলতো আদালতে মামলা করতে। অসহায় মানুষগুলোর চোখের পানি দেখার মতো কেউ থাকে না। আমরা বাংলাদেশের গণশক্তির দল বিজেডি অসহায় মানুষের পাশে থাকবো, অসহায় মানুষের চোখের পানি মুছে দেব। আসুন আমরা সবাই মিলে ঐক্য হয়ে কাজ করি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি। গণতন্ত্র জিন্দাবাদ, গণশক্তি জিন্দাবাদ। গণশক্তির দল শুধু একটি দলই নয়, এটা একটা অঙ্গীকার। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।